আসসালামু আলাইকুম। পুকুরে আসলে এরকম গাছপালা যদি থাকে তাহলে কিন্তু আসলে আ পুকুরের পরিবেশ খুবই খারাপ থাকে। সাপ পোকার একটা বিস্তার থাকে পুকুর পাড়ে, এবং যদি পুকুরে আসলে ছোট মাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আ সাপের কিন্তু আসলে মাছগুলা খাওয়ার চান্স খুব বেশি থাকে। এরকম আসলে ঝোপঝাড় যদি থাকে পুকুর পাড়ে। তো আমাদের এই পুকুরটাতে আসলে ঝোপঝাড় হয়ে গেছে। আমাদের যে বাকি পুকুরগুলো আছে, আরো ২ টা পুকুর, সেগুলারই একই অবস্থা। তো আসলে আমরা এগুলা এর আগে পরিষ্কার করি নাই, কারণ তখন আসলে বৃষ্টি ছিল। বর্ষাকাল ছিল। বৃষ্টির মধ্যে আসলে যদি আমরা পুকুরের পাড়গুলো একদম পরিষ্কার রাখি তাহলে কিন্তু আসলে পুকুরের পাড়গুলা বৃষ্টির পানিতে ভাঙনের একটা থাকে আরকি, ব্যাপার-স্যাপার থাকে, মানে ভাঙে বেশি। যার কারণে আসলে আমরা বৃষ্টির মধ্যে আসলে উম এই আগাছাগুলো, মানে পুকুর পাড়ের যে জঞ্জালগুলা যেগুলো আসলে এগুলা দেখতে পাচ্ছেন, তো এগুলো আসলে পরিষ্কার করি নাই। তো এখন আসলে যেহেতু বৃষ্টির উপকূল কম, আ এখন আসলে ওই আগের মতো বৃষ্টি হচ্ছে না। এখন যেহেতু রোদের একটু আভাস পাওয়া যাচ্ছে, তো যার কারণে আসলে কিন্তু আজকে আমরা দেখেন এই যে ঘামাচন দিয়ে দিচ্ছি পুকুর পাড়ে, এবং পুকুর পাড়ে কিন্তু ঘামাচন দিয়ে দেব প্রত্যেকটা পুকুরে। তো এতে করে কিন্তু আমাদের পুকুর পাড়গুলা পরিষ্কার থাকবে। তো আপনাদের পুকুরে যদি আসলে এরকম থাকে তো অবশ্যই পরিষ্কার করে দিবেন ঘামাচন দিয়ে, অথবা দা বটি দিয়ে কেটে, যেভাবে হোক।